নমস্কার আমার সকল কৃষক বন্ধুদের। আজকের বিষয়টি কি সেটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন এবার শুরু করা যাক। একটু ভাবুন তো, সকালবেলায় উঠে মাঠে গেলেন, দেখলেন কাল পর্যন্ত যেই লাউ গাছটা সবুজ টসটসে ছিল, আজ তার পাতাগুলো কেমন যেন ঝাঁঝরা হয়ে গেছে, ফুলগুলো ঝরে পড়েছে আর গাছের ফলটাও পাকাচোরা হয়ে ছোট হয়ে যাচ্ছে। সকালবেলায় এই দৃশ্য দেখে যে কোনো মানুষের মন খারাপ হবেই। এই সমস্যা শুধু আপনার একার নয়, গরমের মৌসুমে প্রতি বছর হাজার হাজার কৃষক বন্ধু এই একই সমস্যায় পড়েন। আর এর পেছনে আছে একটাই শত্রু, ইল্লি পোকা এবং স্থানীয়ভাবে কুকড়া নামে পরিচিত রোগ। আপনাদের এলাকায় ইল্লি পোকা না কুকড়া কি নামে পরিচিত তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই রোগ কেন হয়, কিভাবে চেনা যায় আর কিভাবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে আপনার ফসল বাঁচানো সম্ভব। ভাবুন একবার, গরমকালে তাপমাত্রা যখন দ্রুত বাড়তে থাকে তখন শুধু আমরাই কষ্ট পাই তা নয়, গাছগুলোও দুর্বল হয়ে পড়ে। আর ঠিক এই সুযোগটাই নেয় পোকারা। তীব্র গরম ও গরম হাওয়ায় ইল্লি পোকার বংশবৃদ্ধি অত্যন্ত দ্রুত হয়। তারা দলে দলে আক্রমণ করে নরম পাতা আর ফুলের উপর। আর একবার আক্রমণ শুরু হলে সময় মতো ব্যবস্থা না নিলে পুরো ফসলেই ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং নিজের ফসলের দিকে নজর রাখবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কোন কোন সবজিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়। কৃষক বন্ধুরা, গরমে করলা, ঝিঙে, লাউ, কুমড়া আর শসা এগুলি সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইল্লি পোকার দ্বারা। কারণ এই গাছগুলোর পাতা নরম, আর সেই নরম পাতাই হলো ইল্লি পোকার প্রিয় খাবার। এবার জানবো আপনার ফসলে যদি ইল্লি পোকা আক্রমণ করে তার লক্ষণগুলি কি কি হতে পারে। প্রথমত, পাতায় ছিদ্র দেখা যাবে। দ্বিতীয়ত, পাতার কিনারা কাটা কাটা লাগবে। তৃতীয়ত, ফলের গায়ে আঁচড়ের মতো দাগ পড়বে। চতুর্থ, ফুল ঝরে পড়বে। পঞ্চম, ফল বাঁকাচোরা ও ছোট হয়ে যাবে। আর সবচেয়ে বড় ভয়ের কথা হলো, একটানা এই আক্রমণ চলতে থাকলে গাছের বৃদ্ধি একদম থেমে যায় আর উৎপাদন মাটিতে মিশে যায়। এখন বলবো সবচেয়ে জরুরি কথাটা। প্রতিদিন সকালে একবার মাঠে যান। শুধু দূর থেকে দেখলে হবে না, পাতার নিচের দিকটাও ভালো করে দেখুন, যাতে ইল্লি পোকার আক্রমণ হলে প্রথম অবস্থায় বিনাশ করতে পারেন। যদি দেখেন পাতার নিচে ছোট ছোট ডিম বা ছোট ইল্লি এবং জালের মতো, মাকড়সার জাল যেমন হয়, মাকড়সার জালের মতো পাতায় ছিদ্র বা কাটা কাটা দাগ, তাহলে বুঝুন শত্রু এসে গেছে, এখন সময় ব্যবস্থা নেওয়ার। মনে রাখবেন, প্রথম অবস্থায় ধরতে পারলে অনেক কম খরচে অনেক বেশি ক্ষতি আটকানো যায়। এবার আসি সমাধানের কথায়। এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটাই হলো আসল কাজের কথা। প্রথমত, হাতে কলমে নিয়ন্ত্রণ করুন। আক্রমণ যদি শুরুর দিকে থাকে তাহলে হাত দিয়ে ডিম ও ছোট পোকা তুলে নষ্ট করুন। এটা সহজ কিন্তু খুবই কার্যকর। দ্বিতীয়ত, ফেরোমন ও লাইট ট্র্যাপ। মাঠে ফেরোমন ট্র্যাপ এবং লাইট লাগান। এগুলো পোকাকে আকর্ষণ করে, কারণ আমরা জানি যে লাইটের দিক থেকে অথবা লাইটের দিকে পোকার সব থেকে বেশি নজর থাকে। আপনি বাড়িতে দেখবেন যেখানে আপনার ল্যাম্প বা কোনো কিছু বাল্ব জ্বলছে, সেখানে পোকা সব থেকে বেশি ঘোরাফেরা করে। ঠিক তেমনই এই লাইট কিন্তু আপনি আপনার মাঠেও ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, নিমের দ্রবণ। নিমের তেল প্রতি লিটার জলে 3 থেকে 5 মিলিমিটার মিশিয়ে স্প্রে করুন। এটা সম্পূর্ণ প্রাকৃতিক, পরিবেশ বান্ধব এবং দ্রুত এবং অত্যন্ত কার্যকর। চতুর্থ, প্রয়োজনে কীটনাশক। আক্রমণ বেশি বেড়ে গেলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, একই ওষুধ বারবার ব্যবহার করবেন না, তার বদলে 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 ব্যবহার করুন। হয়তো আজকে আপনি এই ওষুধ ব্যবহার করলেন, কালকে আপনি একটা অন্যরকম ওষুধ ব্যবহার করুন। তাহলে কি হবে, পোকা অভ্যস্ত হয়ে পড়বে না, নইলে পোকা সেই ওষুধে অভ্যস্ত হয়ে যাবে। পঞ্চম, সঠিক সময়ে স্প্রে করুন। সবসময় সকালে বা সন্ধ্যায় স্প্রে করুন, কারণ এই সময়ে ওষুধ পাতার নিচের দিকে পৌঁছায় এবং দ্রুত বাষ্প হয়ে যায় না, সুতরাং ওষুধটি কাজ করবে। ষষ্ঠ, মাঠ পরিষ্কার রাখুন। আগাছা সরান, মাটি আলগা করুন। মাঠে বাতাস চলাচল ভালো থাকলে পোকার আশ্রয় কমে যায়। এবার আপনাদেরকে জানাবো একজন অভিজ্ঞ কৃষকের কথা। রাম কাকা, গ্রামের সবাই তাকে চেনে। তার করলা আর লাউ ক্ষেত দেখে সবাই অবাক হয়।
এত গরমেও তার ফসল কেমন সবুজ এবং তরতাজা আছে সেটা দেখেই গ্রামের মানুষ সাধারণত অবাক হয়ে যান। কিন্তু এর রহস্য কি সেটা কি জানেন? রাম কাকা প্রতিদিন ভোরবেলায় একবার মাঠে যান, ছোট ছোট সমস্যাগুলিকে ছোট অবস্থাতেই শেষ করে দেন। নিমের জল নিয়মিত স্প্রে করেন, যথেষ্ট পরিচর্যা করেন তার ফসলকে বাঁচানোর জন্য। আর সবচেয়ে বড় কথা, তিনি অকারণে ওষুধ ব্যবহার করেন না। বলেন দরকার হলেই ওষুধ, নইলে প্রকৃতিই হচ্ছে ওষুধ। এটাই হলো একজন সফল কৃষকের আসল বুদ্ধি। কৃষক বন্ধুরা, এবার জানবো আপনি কি শিখলেন ও কিভাবে উপকৃত হবেন এই ভিডিও থেকে, অথবা এই ভিডিও থেকে আপনি কি কি শিখলেন সেটা নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা থেকে আপনি শিখলেন যে ফসল রক্ষা করতে হলে শুধু পরিশ্রম নয়, সঠিক জ্ঞান ও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে বড় কথা বা সবচেয়ে জরুরি। কারণ দিনের শেষে ফসল বিক্রি করে সমস্ত কৃষক বন্ধুরা উপার্জন করতে চান, তাই উপার্জন করার জন্য ফসলের যত্ন নিন। এবার এই কথাগুলি আপনি মন দিয়ে শুনুন, তাহলে আপনার কিন্তু এই চাষেতে আরও উপকার হবে। প্রথমত, সময় মতো পোকা নিয়ন্ত্রণ করতে পারলে ফসলের ক্ষতি কমবে, ফলন বাড়বে। দ্বিতীয়ত, বাজারে ভালো মানের সবজি পাঠাতে পারবেন, দামও ভালো পাবেন। তৃতীয়ত, প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করলে কীটনাশকের খরচ কমবে, লাভ বাড়বে। চতুর্থ, সুস্থ ফসল মানে বেশি উৎপাদন, আর বেশি উৎপাদন মানেই বেশি আয়। কৃষক বন্ধুরা মনে রাখবেন, মাটি আমাদের মা, ফসল আমাদের সন্তান। একটু যত্ন, একটু সজাগ দৃষ্টি, এটুকুই পারে আপনার সংসারের ছবিটা বদলে দিতে। কৃষক বন্ধুরা, গরম আসবেই, পোকাও আসবে, কিন্তু থেমে থাকলে হবে না। তাই আজ থেকেই শুরু করুন। প্রতিদিন মাঠে যান, পাতার নিচে তাকান, আর ছোট ছোট সমস্যাকে ছোটতেই শেষ করুন। আপনার ফসল সুরক্ষিত থাকুক, আপনার পরিবার সুরক্ষিত থাকুক। জয় হোক কৃষকের, জয় হোক বাংলার কৃষির। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার কৃষক বন্ধুদের সাথে, কারণ একটা তথ্য একটা পরিবারের জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।